প্রথমে থ্যাঙ্কস আমরা প্রেসিডেন্ট ফারুক ভাইকে আমাদেরকে উনি ইনভাইট করেছেন। আর সত্যি কথা আজকে আমাদের সাথে ওনার কথা হয়েছে কীভাবে আসলে বিপিএল নিয়েই কথা হয়েছিল, যে কীভাবে বিপিএলটা আগামীতে ডেভেলপ করা যায় এবং বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে আগানো যায় এইসব নিয়ে আসলে কথা হয়েছে। আপনারা মানে কতজন ক্রিকেটার ছিলেন, সবাই ক্যাপ্টেন আমরা শুনেছি, আরও একটু ইন ডিটেলে বলা যায় কিনা আপনার কী ধরনের সাজেশন দিয়েছেন বা আপনার পক্ষ থেকে কী সাজেশন ছিল? আসলে বিপিএলটা কখন শুরু করা যায়, সত্যি কথা আমাদের এখানে আমরা 5-6 জন ছিলাম। আর আমাদের ইয়েতে কী বলে মোবাইলে ছিল আর কয়েকজন 2-3 জন ছিলেন। বাট আমাদের এই কথাটা ছিল যে কীভাবে বিপিএল ডেভেলপ করা যায় এবং ওই টাইমটা কীভাবে আপগ্রেড করা যায় এবং এনসিএলের যে T20টার সময়টা, ওই সময়টাকে কখন কিভাবে শুরু করলে আর কি আমরা প্রপার এনসিএলটা ইউজ করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো সময়টাকে, এবং এনসিএল T20টা কখন আমরা ইউটিলাইজ করবো এবং বিপিএলটা আগামীতে যেন আর ভালো ফ্র্যাঞ্চাইজি আসে এবং ভালো টুর্নামেন্ট কীভাবে হবে, ভালো প্লেয়াররা ফরেন প্লেয়াররা কীভাবে আসবে, ভালো ভালো প্লেয়াররা আমরা কখন পাবো, ওই হিসেবে আমরা মানে কথা বলা হয়েছে। আপনি এখন বলতেছেন শুধু বিপিএল, এর বাইরে কি আর কোনো বিষয়ে আলাপ হয়েছে কিনা? হ্যাঁ, আমরা তো বলেছি এনসিএল নিয়ে কথা হয়েছে, জাতীয় লিগ নিয়ে কথা হয়েছে, জাতীয় লিগ T20 নিয়ে কীভাবে আমরা T20টা আর একটু ডেভেলপ করা যায়, শুধু বিপিএল না, T20টা কীভাবে ডেভেলপ করা যায় এবং ফার্স্ট ক্লাসটা কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, ওই সব নিয়ে পারিপার্শ্বিক সবভাবে কথা হয়েছে এবং আসলে সময়ের কম ছিল। আগামীতে আমরা মনে হয় আবার আমাদের প্রেসিডেন্ট ফারুক ভাই আমাদেরকে আবার ডাকবেন কীভাবে মানে আমাদের বাংলাদেশ সর্বোপরি বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে আগানো যায়। ইভেন নির্মাণ স্কুল নিয়েও কথা হয়েছে যে কীভাবে নির্মাণ স্কুলটাকে আগানো যায়। আচ্ছা, আপনি তো ইনভলভ আপনার কি ইনপুট ছিল? আমার প্রশ্নটা মানে আপনি তো এনসিএল ইনভলভ ছিলেন T20তে প্লাস 4 ডেতে আপনার টিম চ্যাম্পিয়ন হয়েছে, তো আপনার কি ইনপুট ছিল আর কি? ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমি মনে করি যে সবচেয়ে প্রথমে আমি এটাকে দাম দিই, কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেটটা বাংলাদেশের বেস্ট ক্রিকেট আমি মনে করি এবং এই ক্রিকেটটাকে আসলে কীভাবে ডেভেলপ করা যায় এটা নিয়ে আসলে কথা হয়েছে যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটার সাথে সাথে যে আমাদের ডিস্ট্রিক্ট যে টুর্নামেন্টটা আছে, ডিস্ট্রিক্টের যে প্লেয়ারগুলো আছে, ওই প্লেয়াররা কীভাবে ফার্স্ট ক্লাসে ইনভলভ হতে পারে বা কীভাবে আরেকটা টুর্নামেন্ট খেললে তারা ফার্স্ট ক্লাসে এসে ইনভলভ হতে পারে, তো এইসব নিয়ে কথা হয়েছে। আপাতত আসলে আমাদের প্রেসিডেন্ট সাহেব শুনেছেন, বলেছেন যে নেক্সট টাইম হয়তো আমরা একটা সাবজেক্ট নিয়ে কথা বলেছি, বেশিরভাগই বিপিএলটা নিয়ে কথা হয়েছে, বাট আগামীতেও হয়তো আমরা ফার্স্ট ক্লাস বা অন্যান্য টুর্নামেন্ট নিয়ে আরও কথা হবে এবং উনি বসবেন আমাদের সাথে। বিপিএলের সময়সীমা আগানো নিয়ে কোনো কথা হয়েছে বা কতদিন আগাতে পারে, বাট এনসিএল T20 ওটাও কয়েকদিন আগাতে পারে? যেমন এনসিএল T20টা টুর্নামেন্টটা যেমন আমাদের হয় জাতীয় লিগের 4 ডের পরে, আমরা মানে যেমন কথা হয়েছে আশরাফুল একটা প্রপোজাল রেখেছে যে T20টা আমরা এনসিএলের শুরুতেই করতে পারি কিনা, কারণ ওই সময় একটু বৃষ্টির সিজন থাকে, অনেক 4 ডে খেলাটা আসলে 2-1টা 4 ডে অনেক মিস হয়ে যায় অনেক টিমের জন্য, এখানে পয়েন্টের হিসাব থাকে। তো T20 হলে ওই সময়টা খেলাটা আসলে ইজি হবে এবং ওই সময়টা আপনি পরিপক্কভাবে ইউজ করতে পারবেন। দেন আপনি জাতীয় লিগ যদি শুরু করতে পারেন তাহলে বিপিএলটা আপনি অন টাইমে শুরু করতে পারবেন এবং বিপিএল নিয়ে মানে টুর্নামেন্ট আরও সুন্দর ভালো হবে আর কি, এই চিন্তা ভাবনা করেছে। অক্টোবর-নভেম্বরে বিপিএলটাকে প্রপোজ একটু টাফ, কারণ আপনি তখন ফার্স্ট ক্লাস কখন খেলবেন, ফার্স্ট ক্লাস খেলাটা আমাদের খুব ইম্পর্টেন্ট ওই সময়টা, কারণ ওই সময় একটু ঠান্ডার সময়, তো আমাদের ফার্স্ট ক্লাস খেলাটা ওই সময়টা থাকবে, বাট বিপিএলটা হয়তো আরও 4-5 দিন কীভাবে আরেকটু আগানো যায় ওই চিন্তা ভাবনা করছেন বোর্ড থেকে। আমার একটা প্রশ্ন, এই ধরনের উদ্যোগ আসলে কীভাবে দেখছে সব ক্যাপ্টেনদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখেছে, মানে এটা নিশ্চয়ই একটা পজিটিভ ইনিশিয়েটিভ? অবভিয়াসলি এটা পজিটিভ ইনিশিয়েটিভ, এটা আমরা মনে করি বিগত দিনে যদি এরকম করে মানে ডাকা হতো বা এরকম ডিসকাস করা হতো তাহলে মনে হয় বাংলাদেশ ক্রিকেট আরেকটু আগাতো। আমরা মনে করি দেখেন ডিসকাসের পরে আপনি যখন কারোর সাথে কারো কথা বলবেন, ডিসকাসের পরে একটা আনসার বের হয়, যে কোনো একটা আনসার বের হয়, তাই আমি মনে করি এখান থেকে একটা আনসার অবশ্যই বেরিয়েছে, একটা পজিটিভ আনসার অনেক কিছুই বেরিয়েছে এবং এটা হওয়া ছিল, আমি এটা পজিটিভভাবেই নিচ্ছি এবং এটা সামনে যেন এটা কন্টিনিউ থাকে এবং বাংলাদেশ ক্রিকেটের যদি আগাতে চায় আমি মনে করি যে বিভিন্ন নীতি নির্ধারকরা আছেন তাদের চিন্তাভাবনাটা তাদের যদি শেয়ার করেন তাহলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট আগাবে।
একটু বিপিএল নিয়ে কথা বলছি, বিপিএল উন্নতি নিয়ে কথা বলছি। যে বিপিএলটা গেল, এই বিপিএল আপনি কোনো টিমের সঙ্গে ছিলেন না, পার্টিকুলার কোনো রিজন ছিল? লাস্ট ইয়ার আপনি সিলেটের সঙ্গে ছিলেন, এবার কোনো মনোমালিন্য বা কোনো কিছু হয়েছিল তোমাদের রিজন ছিল? নো কমপ্লেন আসলে আমি প্রফেশনাল, যদি প্রফেশনালিজম দেখেন, যদি অ্যাজ এ কোচ হিসেবে আসলে আমি এটাকে আমি প্রফেশনালি নেই। ফ্র্যাঞ্চাইজি পছন্দের কোচ থাকতে পারে, হয়তো আমাকে এর জন্য হয়তো নেয় নাই। দ্যাটস ইট, বেশি কিছু, নো কমেন্টস।